হে মহাদেব, প্রথমে আমার সাথে ঝগড়া হচ্ছিল, এবার আমার জন্য ঝগড়া হচ্ছে, কিন্তু কেন জানি না ওদের এই ঝগড়া দেখে আমার খুব ভালো লাগছে। কৃষ্ণ, তুমি আগে মাখন খাও। হ্যাঁ, আমি মাখনটা খেয়ে নি। আরে তুই কোথায় চললি? এখানেই শুয়ে থাক। আমার কোলেও শান্তিতে শুয়ে আছে তো। লেপ আর মাখন পরে। প্রলেপটা তো নষ্ট হয়ে যাবে। আমার মাখন খারাপ হয়ে যাবে। আর আমার মমত্বের মুহূর্তগুলো যে হারিয়ে যাবে সে বেলায়। তুই এখানেই শান্তিতে ঘুমিয়ে থাক। এই গোপাল কি সত্যি কষ্ট পাচ্ছে নাকি ছলনা করে আনন্দ লাভ করছে? ব্যাপারটা জানতে হবে। আরে গোপাল, যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, খুব ব্যথা করছে। ঠিক হয়ে যাবে। কাকাশ্রী, এটা কার আশ্রম? গুরুদেব, শ্রী সন্দীপনীর আশ্রম। বলরাম, গুরুদেব ক্ষমা করবেন, কিন্তু এই মুহূর্তে আপনি যেতে পারবেন না। আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমি তো তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। কি গুরুদেব, আমি এখানে আপনার কাছে এই কারণে এলাম কারণ আমি স্বপ্নে দেখলাম যে তুমিও স্বপ্ন দেখেছো? আমিও তো স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নে কৃষ্ণ আমার সামনে দাঁড়িয়েছিল আর আমায় বলছিল, গুরুদেব, আপনার শিষ্য দাদা খুবই ব্যথিত আর আপনি নিশ্চিন্তে বসে আছেন। ঠিক এই রকমই স্বপ্ন আমিও দেখেছিলাম। আমি দেখলাম যে কানাই আমাকে বলছিল, দাদা, আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান লাভ করার জন্য গুরুদেবের শরণাপন্ন হন। আর আমাকে বলছিল যে শিষ্যের সমস্যার সমাধান করা গুরুর পরম কর্তব্য। গুরুদেব, আমার তো মনে হচ্ছে যেটা কানাইয়েরই লীলা। যদি এটা কৃষ্ণের লীলা হয় তাহলে অবশ্যই এর পেছনে কোনো গভীর অর্থ আছে। যশোদা, রাধা এবং গোপীরা, তোমরা সবাই যাও। এবার আমি আমার গোপালের যত্ন নেব। না না বাবা, এসবের কি প্রয়োজন? দেখুন, সবাই আমাকে সেবা করছে, ভালোই তো। গোপাল, তা কি করে হয়? আমার তো কিছু কর্তব্য আছে, বলো। এই দেখো, আমি একটা বিশেষ লেপ এনেছি। আমার যখনই কোথাও যন্ত্রণা হয় তখন আমি এটা প্রয়োগ করি। আমি কিছুক্ষণের মধ্যেই শান্তি পাই সেই যন্ত্রণা থেকে। এবার এই লেপটাই আমি তোর ব্যথায় লাগিয়ে দেবো। আচ্ছা, এরকম কোনো লেপ হয় নাকি? হ্যাঁ, এই তো। আমরা ভোজনের আয়োজন করছি। না না রাধা, বাবা আসলে আরে গোপাল, বাবা যখন লেপ লাগিয়ে দিতে চাইছে লাগিয়ে নে, তারপর খেয়ে নিবি। আমি তোকে আরো মাখন এনে দিচ্ছি। হ্যাঁ, আর নিন, আপনি লেপ লাগিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ যশোদা, ঠিক আছে, যদি সবাই এটাই চান তাহলে তাই হোক। গোপাল, খুব ব্যথা করছে বুঝি? হ্যাঁ, খুব ব্যথা করছে, আর বলবেন না। একবার দেখা দেখি। এক্ষুনি ঠিক হয়ে যাবে। না, ঠিক আছে। হ্যাঁ, না মানে আমি লেপ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আগে এটা বলো যে এখানে ব্যথা হচ্ছে? না, একটু উপরে। এখানে? না, আরো একটু উপরে। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানেই ব্যথা হচ্ছে, খুব ব্যথা করছে। আমি লেপ লাগিয়ে দিচ্ছি, ততক্ষণ তুমি মাখন খাও। আমি মাখন খাবো? আমি দিচ্ছি তো। এই নাও, পেট ভরে মাখন খাও। মাখন? যন্ত্রণাটা এক্ষুনি ঠিক হয়ে যাবে। ব্যথা করছে, একটু সাবধানে, একটু সাবধানে। আমি আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি, তুমি মাখন খাও। হ্যাঁ।
গোপাল, আ আ আ তাই নাকি? বাবা খুব ব্যথা করছে। সবাইকে বোকা বানিয়েছো। না না না, হুম, যেখানে তোমার ব্যথা লেগেছে সেখানে আমি এত জোরে চাপ দিলাম, কিন্তু মাখন খাওয়ার সময় তো তোমার ব্যথা হলো না। না হয়েছে, আমি বুঝতে দিন। চুপ, মিথ্যেবাদী। কি করে তুমি অভিনয় করে সবাইকে দিয়ে সেবা করিয়ে নাও? এবার এত বছর ধরে যশোদা তো আমার সেবা এমন করে কখনো করেনি। মানে আমি এটা বলতে চাইছি যে মানে আমাকে একটু শিখিয়ে দে যে এইসব ছলনা তুই কিভাবে করিস গোপাল। আপনি সত্যি জানতে চান? আপনি শিখতে চাইছেন? হ্যাঁ মানে দেখ না, যেমন রাধা, গোপীরা, যশোদা সবাই একসাথে মিলে তোর সেবা করছে। তাই যদি যশোদা আমার এমন করে সেবা করে তাহলে আমি তোর থেকে অবশ্যই শিখতে চাইব। এখানে পুরো খেলাটা অভিনয়, আবেগ আর সঠিক সময় আবেগের সঠিক প্রয়োগ। বুঝতে পারলেন? বোঝেননি? আমাদের যখন ঝগড়া হতে থাকে, বিবাদ হয়, তখন আমরা কি করি? রুষ্ট হয়ে যাই। সেটাই করলে চলবে না। আমাদের রাগ করলে চলবে না, দুঃখী হয়ে থাকতে হবে। আচ্ছা, এত দুঃখী হতে হবে যে মনে হবে এই সংসারে আপনার থেকে বেশি দুঃখী কেউ নেই। তাই? হ্যাঁ, আর তারপরে ওদেরকে বোঝাতে হবে যে আমার এই দুঃখ নিবারণে তোমার সেবা আমাকে কতটা প্রসন্ন করে তুলতে পারে। আর তারপর যদি সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে, তাহলে সেই ব্যক্তির রাগ অপরাধ বোধে পরিণত হবে, আর তারপর সে এসে আপনাকে সেবা করতে শুরু করবে। সত্যি? সত্যি। এরকম তো আমি কখনো ভাবিনি। আজ আমি শিখিয়ে দিলাম, আপনি প্রয়োগ করে তো দেখুন, খুব আনন্দ পাবেন। সবাই সেবা করবেন, সবাই ভাববেন আপনি দুঃখী আছেন, কিন্তু আপনি তো মনে মনে আনন্দ অনুভব করছেন। বুঝলেন? আমার সোনা ছেলে, আমি আজকেই প্রয়োগ করব। আজকেই প্রয়োগ করে দেখুন, খুব আনন্দ হবে। খুব আনন্দ পাবেন। আমি আজকেই প্রয়োগ করব। এই কার্যের পরিণামের ফলে আপনি বড়ই হতভম্ব হতে চলেছেন বাবা। যশোদা, খুব যন্ত্রণা হচ্ছে তাই না? বারে গোপাল, তোর যুক্তিটা বেশ কাজ করছে তো। কতটা আঘাত পেয়েছে আমার গোপাল। গোপাল, যশোদা আমার কষ্ট শুনতে পেল না, আর এখনো গোপালকে নিয়ে চিন্তা করছে। হ্যাঁ, গোপাল বলেছিল যেন আমাকে দেখে মনে হয় আমার অত্যন্ত যন্ত্রণা হচ্ছে। চেষ্টা করে দেখি। যশোদা, আজ তো আমার পায়েও খুব যন্ত্রণা করছে। মনে হচ্ছে যেন আজ সারা রাত আমি শান্তিতে ঘুমোতে পারবো না। বুঝতে পারছি না যে কি করব আর কি করব না। তাহলে এত কাজ করেন কেন বুড়ো বয়সে? নিজের শরীরের ক্ষমতা সম্পর্কে জানা উচিত তো। চললেন সাত সকালে কাজ করতে, আর এখন এখানে বসে আছেন কেন? এতই যখন কষ্ট হচ্ছে তাহলে কি শুয়ে পড়ুন। ভালোবেসে সেবা করো তো দূরের কথা, এত বকাবকি করছে আমাকে। হ্যাঁ, তা বয়স হয়েছে তো কি করব। যশোদা, একটু আমাকে সাহায্য করো, অন্তত একটু লেপি নয় লাগিয়ে দাও। কেন? আজ সকালে গোপালকে কি যেন লেপ আপনি লাগিয়ে দিয়েছিলেন না? হ্যাঁ, তাই লাগিয়ে নিন, আমি ব্যস্ত আছি। বাহ, কি ভালো উত্তর দিয়েছেন মা, অসাধারণ। যশোদা, একটু। বললাম না ব্যস্ত আছি, বিরক্ত করবেন না আপনি। যদি আমি গোপালকে এই লেপটা না লাগাই তাহলে সারা রাত আমার ছেলেটা ঘুমোতে পারবে না। যশোদা, আর্য, আমাকে গোপালের জন্য কালকে জলখাবারের ব্যবস্থাও করতে হবে। আপনি গিয়ে শুয়ে পড়ুন।